আজকে আমরা প্রথমে দেখে নেই যে আজকে আমাদের প্রমাণের বিষয়টা কি। এরপর আমরা এই প্রমাণটা করতে যে যে ধারণা বা যে অনুসিদ্ধান্ত কিংবা বলা যেতে পারে ফরম্যাট জানতে হবে, সেগুলো আমরা আলোচনা করার মাধ্যমে প্রমাণটা করার চেষ্টা করব। তাহলে আমরা প্রথমে দেখে নিচ্ছি যে আজকে আমাদের প্রমাণের বিষয়টা কি। আজকে আমাদের প্রমাণের বিষয়টা হচ্ছে cos a/2 মাইনাস রুট ওভার 1 প্লাস সাইন a ডিভাইডেড বাই সাইন a/2 মাইনাস রুট ওভার 1 প্লাস সাইন a ইকুয়াল tan a/2। এখন এই প্রমাণটা করতে গেলে যে বিষয় আমাদের জানতে হবে, প্রথমে আমাদের জানতে হবে cos 2a। cos 2a সমান লেখা যায় cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a। এখানে হচ্ছে cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a। এরপর আমরা দেখব হচ্ছে sin 2a সমান কি লেখা যায়। sin 2a সমান কি লেখা যায় বা যেতে পারে। sin 2a সমান সমান লেখা যায় 2 sin a ইন্টু cos a। sin 2a সমান লেখা যায় 2 sin a ইন্টু cos a। এখন আমরা দেখি sin a সমান কি লেখা যায়, sin a সমান কি লেখা যায় বা কি হতে পারে। এখন এই যে sin 2a আমরা এই ফরম্যাটটা যে দেখলাম যে sin 2a সমান সমান 2 sin a ইন্টু cos a, আর এখানে আছে sin a। তাহলে sin a কে আমরা কি করব, sin 2a ফরম্যাটে নিয়ে আসার চেষ্টা করি। আচ্ছা, কি হবে সেটা দেখি। sin 2 ইন্টু a/2, আমরা sin a কে sin 2 এর ফরম্যাটে কিন্তু নিয়ে গেলাম। আর ফরম্যাটে নিয়ে যেতে যা সত্য সেটা হচ্ছে মানের পরিবর্তন না করে। এখন দেখি 2 ইন্টু a/2, এটাতে কিন্তু মানের পরিবর্তন হলো না। এখানে a ছিল, এখানেও কিন্তু এই থাকলো, কিন্তু ফরম্যাটটা চলে আসলো sin 2 এর। তাহলে এই ক্ষেত্রে a মানে আমরা কি বুঝবো, এই ক্ষেত্রে a মানে আমরা বুঝবো a/2। তাহলে এটা লেখা যাবে কি, লেখা যাবে 2 sin a/2 ইন্টু cos a/2। তাহলে sin a সমান সমান কি লেখা যাবে, sin a/2 ইন্টু cos a/2। তাহলে sin a সমান এটা লেখা যাবে, এই হচ্ছে sin a আর এটা হচ্ছে cos 2a। এখন আমরা জানি যে 1 সমান সমান sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a লেখা যাবে। কেন যাবে, এই জন্য যাবে যে sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a যদি 1 হয়, সমান 1 হয়, তাহলে 1 সমান কেন নয় sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a। এখন কথা হচ্ছে এই যে আমাদের ত্রিকোণমিতিক যে সূত্রটা, এটার যে বৈশিষ্ট্য, যদি কোণ একই হয়, যদি কোণ একই হয় সেই ক্ষেত্রে sin স্কয়ার এবং cos স্কয়ারের সমষ্টি হবে 1। অর্থাৎ এখানে কোণ কি আছে a, এখানে কোণ আছে a। সত্য কি, কোণের মান যাই হোক না কেন কোণটি হতে হবে একই, ভিন্ন কোণ হলে চলবে না। যেমন এখানে হতে পারে যদি এরকম হয় যে sin স্কয়ার a প্লাস cos স্কয়ার b, এটা নট ইকুয়াল 1, এটা 1 হতে পারে না। কারণটা কি, এখানে হচ্ছে কোণ a আর এখানে আছে কোণ b, সেই ক্ষেত্রে sin স্কয়ার এবং cos স্কয়ারের সমষ্টি 1 হতে পারে না। আচ্ছা, এই যদি হয় তাহলে এখানে কোণ এক হয় হচ্ছে বিষয়, মান মানে কেমন হতে পারে বা কি হতে পারে এটা কোনো ব্যাপার নয়, মানে কোণ একই হবে, মান যাই হোক না কেন। তাহলে আমরা কি এভাবে লিখতে পারবো যে 1 সমান সমান sin স্কয়ার a/2 প্লাস cos স্কয়ার a/2। তাহলে নিশ্চয়ই আমরা এভাবে লিখতে পারবো। কেন, এইখানে sin স্কয়ার, এখানে আছে a/2, কোণের মান a/2, cos স্কয়ার, এখানেও কোণের মান হচ্ছে a/2, অর্থাৎ উভয় ক্ষেত্রে কোণের মান একই। সুতরাং sin স্কয়ার এবং cos স্কয়ারের সমষ্টি 1 হবে। এখন আমরা আমাদের যে প্রমাণের বিষয়টা, সেই প্রমাণটা আমরা শুরু করতে পারি। আচ্ছা, এখন আমরা
প্রমাণটা শুরু করি। এই হচ্ছে আমরা সমাধান শুরু করলাম। আমরা সমাধানটা শুরু করি বাম পক্ষ থেকে। তাহলে বাম পক্ষ এখানে আছে হচ্ছে cos a/2 minus 1 plus sin a আর sin a/2 minus 1 plus sin a equal। এখন এখানে আমরা যেটা করব, cos a/2 আছে লবে আর কি, তাহলে আমরা cos a/2 রাখলাম, cos a/2 রাখলাম। আর এই ক্ষেত্রে এই 1 এর স্থলে আমরা লিখতে পারবো sin স্কয়ার a/2 প্লাস cos স্কয়ার a/2, আর sin a এর স্থলে আমরা লিখতে পারি 2 sin a/2 ইনটু cos a/2। তাহলে আমরা লিখি, এখানে আমরা লিখব হচ্ছে sin স্কয়ার a/2 প্লাস cos স্কয়ার a/2 প্লাস হচ্ছে 2 sin a/2 ইনটু cos a/2 আমরা এটা লিখতে পারি। আর হর, হ্যাঁ হরে এখানে sin a/2 আছে, এটা চেঞ্জ করলাম না। আর 1 এর স্থলে আমরা কি লিখতে পারবো, 1 এর স্থলে লিখতে পারবো sin স্কয়ার a/2 প্লাস cos স্কয়ার a/2 প্লাস, আর এখানে sin এর স্থলে লিখতে পারবো 2 sin a/2 ইনটু cos a/2। আচ্ছা, এখন আমরা লবে cos a/2 আছে এটা ঠিক রাখি। এখন আমাদের তো বর্গ নির্ণয়ের যে সূত্রটা আমরা ব্যবহার করে থাকি বীজগণিতে, আচ্ছা সেটা তো আমরা জানি, সেটা কি হয় a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার সমান সমান হচ্ছে a প্লাস b হোল স্কয়ার। আচ্ছা, আর এটা যদি এইভাবে সাজানো থাকতো a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab, তাও তো লেখা যাবে a প্লাস b হোল স্কয়ার। এই দুইটির মধ্যে কোনো পার্থক্যই নেই। পার্থক্যটা কি? পার্থক্যটা শুধু সাজানোতে। এই ক্ষেত্রে 2ab আছে দ্বিতীয় পদ বা মধ্য পদে, আর এই ক্ষেত্রে 2ab আছে তৃতীয় পদ বা শেষ পদে এই রাশিটা। উভয় ক্ষেত্রে কিন্তু a প্লাস b হোল স্কয়ারই হবে। এখন এই ধারণা যদি আমরা এই ক্ষেত্রে প্রয়োগ করি, তাহলে আমরা দেখি এটাকে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab, তাহলে আমরা কি লিখতে পারবো a প্লাস b হোল স্কয়ার। তাহলে এখানে a কি, এখানে হচ্ছে sin a/2, এটা হচ্ছে a, আর b কি cos a/2, আর এখানে আমরা কি দিব স্কয়ার। তাহলে কি হলো a প্লাস b হোল স্কয়ার। আর হরও ঠিক তাই হবে, কারণটা কি এখানে যে রুটের মধ্যে যে অংশটুকু আছে সেটা আমাদের লব আছে 1 প্লাস sin a, আর হরও আছে 1 প্লাস sin a। তাহলে উভয় ক্ষেত্রে তো ফলাফলটা একই আসবে, এটাই স্বাভাবিক। তাহলে আমরা হরও লিখব sin a/2 প্লাস cos a/2 স্কয়ার। আচ্ছা, এখন আমরা কি লিখব, যেহেতু এটা হচ্ছে স্কয়ার, এটা রুট স্কয়ার, পাওয়ার উপর পাওয়ার হলে কি হয় গুণ হয়, আর 2 আর আমরা রুটের মান কত হাফ, তাহলে 2 এবং হাফ গুণ করলে হয় 1, সেই ক্ষেত্রে এই রুটটা থাকবে না, স্কয়ারও আর থাকবে না। তাহলে এই ক্ষেত্রে হবে cos a/2 মাইনাস, এখানে ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করি যেহেতু সামনে মাইনাস চিহ্ন আছে, sin a/2 প্লাস cos a/2। বাই হচ্ছে sin
a বাই 2, এখানেও মাইনাস চিহ্ন আছে, এই জন্য আমরা ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করলাম। তাহলে এক্ষেত্রে হবে হচ্ছে সাইন a বাই 2 প্লাস কস a বাই 2। আচ্ছা, এখন যদি আমরা ব্র্যাকেটটা তুলে দিই, ব্র্যাকেটটা না রাখি, তাহলে কি হবে, যেহেতু এখানে মাইনাস চিহ্ন আছে, তাহলে ব্র্যাকেটে কি হবে, চিহ্ন পরিবর্তন হবে। তাহলে ব্র্যাকেটের সাথে মাইনাস চিহ্ন আছে, তাহলে চিহ্ন পরিবর্তিত হয়, এই যে প্লাস চিহ্নটা সেটা মাইনাস হয়ে যাবে। আচ্ছা, তাহলে ব্যাপারটা কি দাঁড়াবে, কস a বাই 2 মাইনাস সাইন a বাই 2, আর প্লাসটা হয়ে যাবে মাইনাস কস a বাই 2। আর হরে কি হবে, হরেও ঠিক একই ঘটনাই ঘটবে, এখানে হবে সাইন a বাই 2 মাইনাস সাইন a বাই 2, এই প্লাসটা এখানে মাইনাস হয়ে যাবে, মাইনাস কস a বাই 2। আচ্ছা, এখন আমরা দেখি এখানে আছে cos a বাই 2 মাইনাস cos a বাই 2, তাহলে এটা কি হয়ে যাবে, cos থেকে cos বিয়োগ করলে 0 হয়, তাহলে এখানে থাকতেছে মাইনাস sin a বাই 2। আর হরে আমরা দেখি এখানে আছে sin a বাই 2 মাইনাস sin a বাই 2, তাহলে এক্ষেত্রে কি হবে, এই sin থেকে sin বিয়োগ করলে কি হয়, 0 হয়, শূন্য হয়ে যায়, তাহলে sin শূন্য হয়ে গেল, sin থাকলো না আর কি, তাহলে থাকলো মাইনাস cos a বাই 2। এই মাইনাস এবং এই মাইনাস কি হবে, প্লাস হবে, তাহলে কি থাকলো এখানে sin a বাই 2 ডিভাইডেড বাই cos a বাই 2, আর sin ডিভাইডেড বাই cos কি হবে, tan হবে, তাহলে এখানে এই ক্ষেত্রে আসতেছে tan a বাই 2। আমাদের প্রমাণটা হয়ে গেছে। আমাদের প্রমাণের বিষয় ছিল হচ্ছে রাইট সাইডে tan a বাই 2, আমাদের কিন্তু tan a বাই 2 আসছে, তাহলে হচ্ছে রাইট সাইড প্রমাণিত। আশা করি প্রমাণটা বুঝতে পারা গেছে, কেন প্রমাণটা ছিল যথেষ্ট সহজ এবং সাধারণ কিছু ধারণা বা যে ধারণাগুলো আমরা সবসময় ব্যবহার করে থাকি, সেই ধারণাগুলো ব্যবহার করার মাধ্যমেই প্রমাণটা আমরা করে ফেললাম। তাহলে আজকে এই পর্যন্তই, ধন্যবাদ তোমাদের সবাইকে।